হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আমি শুনলাম, আমি ফেসবুকে দেখলাম এক মহিলা বলছে পুরীর জগন্নাথের খাজা নাকি রেশন দোকানে পাওয়া যাচ্ছে। আমি শুনে খালি একটু অবাক হয়ে গেলাম, পুরীর জগন্নাথের খাজা রেশন দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি 2 মাসে রেশনে গেছিলাম, কিন্তু সেখানে তো কোনো খাজার কোনো প্যাকেটই দেখলাম না। ওরা খেয়ে হজম করে ফেলেছে, আমরা এখনও খবরই পাইনি যে জগন্নাথের প্রসাদ নাকি রেশন দোকানে পাওয়া যাচ্ছে। তাহলে ভাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে পারে না। একজন মহিলা হয়ে তিনি সব করতে পারেন। তো সাধারণ মানুষ যারা একদম নিম্ন গরিব দরিদ্র পরিবারের রয়েছে, তারা কি কখনো ভাবতে পেরেছে যে জগন্নাথের খাজা তারা কখনো খেতে পারবে? পুরীর জগন্নাথের খাজা দেখো সবার জন্য ব্যবস্থা করে ফেলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জগন্নাথের খাজা আজকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রেশন দোকানের মাধ্যমে, কিন্তু আমরা কেন পেলাম না? আমাদের ব্যাপারটা কি হলো আমি তো বুঝলাম না। আমি জাস্ট সেদিনকে ফোনটা খুলে দেখছি একজন মহিলা বলছে যে পুরীর জগন্নাথের খাজা নাকি রেশন দোকান থেকে দিয়েছে। তো আমার রেশন দোকানের কি হলো? আমাদের রেশন দোকানের আমি আর সময় পাইনি যাওয়ার দোকানে, রেশন দোকানে খবরটা শোনার পরে। তো সামনে মাসে অবশ্যই যাব, গিয়ে জিজ্ঞেস করব যে জগন্নাথের প্রসাদটা কোথায়। ভাবো তাহলে, জগন্নাথের প্রসাদ আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেয়ে হয়ে কী না করতে পারে না, সব পারে। ওকে, বাই, টাটা। আর কে কে জগন্নাথের প্রসাদ খেয়েছো রেশন দোকান থেকে প্যাকেট নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ওয়ার্ডে তো মনে হয় দেয়নি, দিয়েছে বলে আমার জানা নেই। তো কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।